ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ। ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা মার্কেটে মোটামুটি ভালো একটা পজিটিভ মোমেন্টাম দেখতে পেলাম বা পজিটিভ ক্যান্ডেল দেখতে পেলাম। আহ, দেখা যাক এটা সামনের দিনে কি হয়। আজকে দিনের শুরু থেকে আমরা মার্কেটে মোটামুটি ভালো একটা পজিটিভ বাই দেখতে পেলাম এবং মাঝামাঝি সময় কিছুটা ফ্লাকচুয়েশন করছে এবং শেষ পর্যন্ত 35 পয়েন্টের কাছাকাছি মার্কেট স্টেবল হয়েছে। আজকে টপ পজিটিভ ইন্ডেক্স সেক্টর যদি আমি দেখি তাহলে প্রথমে আছে ইন্স্যুরেন্স, তারপরে ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, ব্যাংক, ফার্মাসিউটিক্যালস। সবচেয়ে বেশি ডাউন ছিল আজকে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এবং মিউচুয়াল ফান্ডের দিক। তো প্রথমে আমি চার্ট দেখার চেষ্টা করব। চার্টে আপনার আহ, আমি আপনাদেরকে অলরেডি পূর্ববর্তী সময় আপনাদেরকে একটা ফিবোনাচি রিট্রেসমেন্ট দেওয়া ছিল এবং সেই সাথে একটা চ্যানেল দেওয়া ছিল যে এই চ্যানেলের মধ্যে মার্কেট বিগত আহ, 1.5-2 মাস যাবত এই জায়গার মধ্যে আছে। সো এটা একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট আমি মনে করি। মার্কেট দেখেন এই জায়গায় যখন উপরে উঠে তারপরে এই জায়গায় এসে সাপোর্ট নেয়, আবার উপরে উঠছে, এখন এই জায়গায় সাপোর্ট নিছে। এখন দেখার বিষয় হচ্ছে যে মার্কেট এই জায়গায় এই লাইনের মধ্যে আসলে থাকে কিনা। পরবর্তীতে আমাদের বিষয়টা হচ্ছে যে মার্কেট আজকে পজিটিভ হওয়ার পরে আমরা মার্কেটকে পুরোপুরি বিশ্বাস করতে পারতেছি না, বিকজ আমার কাছে মনে হচ্ছে যে মার্কেটে এই মুহূর্তে একটা সাপোর্ট লাইন আছে যেটা হচ্ছে 5,465 পয়েন্টের আশেপাশে, 5,460 পয়েন্ট করেন, ঠিক আছে, 5,460 পয়েন্ট। যদি এই জায়গায় মার্কেট আরো 2-3টা ক্যান্ডেল দিয়ে স্টেবল হয়ে যায়, উপরের দিকে উঠে, দেন দেন এই দেন এই রেজিস্ট্যান্সটাকে ওভারকাম করতে হবে ভালোভাবে। দেন আমি মনে করবো যে মার্কেট আরো অনেক বেশি হাই হওয়ার সম্ভাবনা আছে। বাট এই মুহূর্তে বলা যাচ্ছে না যে মার্কেট 100% ভালো হবে বা কিছু কারেকশন হতে পারে, ঠিক আছে। সো এটা সময় বলে দিবে। আগামীকালকের ক্যান্ডেলটা অনেক বেশি ইম্পর্টেন্ট যেহেতু সপ্তাহের শেষ দিন। সো যদি পজিটিভ থাকে আমরা মোটামুটি 70% ধরে নিব যে মার্কেট আশা করি সামনের দিনও ভালো হবে। তো আজকে টপ গেইনারে ছিল ক্রাউন সিমেন্ট, ইউসিবি ব্যাংক, মেট্রো স্পিন, সোনালী পেপার, তারপরে আইএসএন এলটিডি, মুন্ডু ফেব্রিক, মিডল্যান্ড ব্যাংক, বিডি থাইফুড, মনস্পল, হামি, বিচ হ্যাচারি, সোনালী আঁশ, সালভো, সিনোবাংলা। অর্থাৎ এগুলো বেশ ভালো পারফরমেন্স করছে। আর টপ লুজার যদি আমি দেখি, টপ লুজারে ফাইন্যান্স কোম্পানি আর কি, বেশিরভাগই ফাইন্যান্স কোম্পানি। প্রথম তিনটাই ফাইন্যান্স কোম্পানি, তারপরে কেমবিডিবিএল, মিউচুয়াল ফান্ড, টেক্সটাইল, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক। তো আমি আপনাদেরকে পূর্বে বলছিলাম যে ব্যাংকের মধ্যে সবগুলা ব্যাংকই আসলে নিরাপদ না। এর মধ্যে ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলাম ব্যাংক, এক্সিম ব্যাংক, এগুলা থেকে আসলে যতটুকু দূরে থাকা সম্ভব থাকবেন। কারণ কম দামে পেয়ে অনেকে মনে করবে যে আহ এই এখনই সময়, ঠিক আছে। বাট আমার কাছে মনে হয় যে এগুলা থেকে দূরে থাকা ভালো। কারণ যেটা একবার নিচের দিকে পড়তে শুরু করে তখন এটাকে আর কেউ থামাতে পারে না, এটা পড়তেই থাকবে, ঠিক আছে। এটা পড়ে গিয়ে এমন হতে পারে শূন্য হয়ে যেতে পারে। সো এই জায়গায় শূন্য হওয়ার জন্য তো এই জায়গায় কেউ আসে না। তো মার্কেটে কিন্তু অনেক কমপ্লিকেটেড। সো বুঝে শুনে বিনিয়োগ করবেন। আর এরকম শূন্য হওয়ার মতো কোনো স্টকে থাকবেন না। যদি থাকেন তাহলে বের হয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। আর যদি বাড়বে না, আমি বলবো না, এগুলো বাড়তে পারে, বেড়ে যে আপনাকে আবার 10 টাকা 11 টাকা যাবে এটা এখন দুঃস্বপ্ন। তো এই ছিল। চেষ্টা করবেন ভালো স্টক চুজ করার জন্য। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।